এলাম হাঁসের মাংস নিয়ে। সবসময় আমি ডাইনিংয়ে বসি না, নিচে বসেই খাই। অন্যদিন ডাইনিংয়ে ভিডিওগুলো করি, কিন্তু আমার আজকে কই না, আমি যেখানে বসে খাই এইখানেই আজকে ভিডিওটা করব। হাঁসের মাংস আছে আর ডাল আছে, তো হাঁসের মাংস নিব এখন। এই যে নিতেছি। আসলে বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। কি বলেন আপনারা? আপনারা কি আমার সাথে একমত যে বৃষ্টির দিনে হাঁসের মাংস? এই যে নিয়ে নিলাম মাংস, লেবু আছে, আর এই নিচে বসার খাওয়ার কিন্তু উপকারিতা আছে অনেক। আর আমি সবসময় নিচে বইয়া খাইতেই পছন্দ করি কিংবা চেষ্টা করি। কারণটা হলো গিয়ে শরীরের অনেক মুভমেন্ট হয়, পেটের মুভমেন্ট হয়, এগুলো শরীরের জন্য ভালো। আর এই তো এর জন্যই নিচে বৈশা খাই। আজকে কিন্তু ফর্মালি কিছুই নাই, হাঁসের মাংস রান্না হয়েছে, নিচে বইয়ে খাইতেছি। তাই বলি, মনে হইলো যে একটা ভিডিও করি, ভিডিও করতে লেগে গেলাম। যেভাবে আছে ঠিক সেভাবেই, কোনো কিছু গুছানো না। তো এখন আমি খাই দেখি আগে কীরকম হয়েছে। ভালো হয়েছে। আমি আলু নিই নেই, সাথে আলু নিলে আরো ভালো হয়। এখন আলু নিলাম, আর এই যে হাঁসের রান পিস। আলু সমেত যেটা ভালো হয়েছে, অনেক স্বাদ লাগলো আমার। কেন বললাম যে ক্যাজুয়ালি ফর্মালি না, কারণ আমি স্টিলের থালেই খেতে আমার ভালো লাগে। তাই আজকে আমার পছন্দের খাবার, সেই পছন্দের থালটাও নিলাম, স্টিলের থালেই খাইতেছি। আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। আসলে স্বাদ হয়েছে, খুবই সুস্বাদু হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে কার কেমন লাগে কমেন্টে জানাবেন। হাঁসের মাংস কিন্তু রেগুলার খাওয়া যায় না, বাট খেতে কিন্তু মানে ভালোই লাগে, কিন্তু রেগুলার তো খাওয়া ঠিক না। মুরগির মাংস যেভাবে খাওয়া যায় সব সময়, হাঁসের মাংস তো এইভাবে খাওয়া যাবে না, কারণ হাঁসের মাংস অনেক গরম। আজকে মেঘলা দিন, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। সকালে ফুটবল খেলে আসলাম, আর এই ক্লান্তি ভরা শরীর নিয়ে বইছি। আসলে খুব স্বাদ লাগতেছে, কারণ খেলা থেকে আমি আইছি 8:30টার দিকে। এখনও নাস্তা করেই চলে গেছিলাম বাইরে, এখন আসলাম, তাই খিদেও আছে আর ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন, কারণ ভিডিওর মধ্যে কোনো ফর্মালিটি নাই, যেরকম আছে সেরকমইভাবে ভিডিওটা করলাম। আশা করি সবাই যে দেখানোতে সবাই খুশি হলেন। আর হাঁস খাইতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করে। আমরা একজন পাশে থাকতে হবে, এটা তো ঠিক, এটা তো সবাই জানে যারা পেজ চালায়। ওকে, ভালো থাকবেন সবাই। ওকে।